বাবা যে প্রকৃত ভক্ত, দেখতে পাচ্ছ কোথায় বসে আছে, জাস্ট দেখো। এইটা হচ্ছে পূর্ণ শ্মশান মানে। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসছি বাবার সেই পুকুরেতে, যেখানে আগামীকাল হতে চলেছে যে দুর্ধর্ষ জলঝাঁপ। তো সেইটাই আমি দেখাবো তোমাদেরকে। আর সবচেয়ে বড় জিনিস বন্ধুরা, বাবার বিবাহ বার্ষিকী কেন্দ্র করে অলরেডি শুরু হয়ে গিয়েছে বাজনা। খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সন্দেশ করে এটা আমার মানসিকই। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো এখন চলছে গাজনের রমরমা। তো এই মুহূর্তে আমি চলেছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বাবা ঘণ্টেশ্বর মন্দিরেতে। সেখানে চলছে এখন বাবার গাজন উপলক্ষে বাবার বিবাহ বার্ষিকী। তো আজকে এখন যাব সেইখানে। দেখতে পাচ্ছ আমি টোটালি মানে রেডি একদম। তো সেখানে এখন যাব, দেখতে পাচ্ছি আমি অলরেডি গাড়িতে বসে আছি। তো চলো সেখানে গিয়ে পুণ্যার্থীদের কী ভিড়, বাকি সেখানে কী আছে না আছে তোমাদেরকে A to Z সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আজকে ভিডিওটা চলছে পার্ট 1, আর পার্ট 2 অবশ্যই কালকে দেখাবো গাজনের মুহূর্তটা, ঠিক আছে? সেখানে গাজনের মুহূর্তে কী সিন চলছে তো অবশ্যই সেটা তুলে দেখাবো। সেটা আরও জমজমাটি রমরমা ব্যাপার সেইটা, তো সেটা অবশ্যই দেখাবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে সেইখানে, ওকে? তো বন্ধুরা, অলরেডি আমি এসে গেছি সেই বাবা ঘণ্টেশ্বর শিব মন্দিরে। তো আজকে মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, সেটা হচ্ছে দুপুরের দিকে। যদি আমি বিকাল টাইমে এসেছি, মানে এটাই ফাঁকা, তবুও আজকে টোটাল পার্ট তোমাদেরকে আমি তুলে দেখাবো। আর জাস্ট আমার পিছনটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছি এখানে টোটাল মানে লাইটিং বোর্ড লাগানো হয়েছে। মানে সন্ধ্যের সময়তে প্রচুর মানে খুব সুন্দর একটা মানে মুভমেন্ট তৈরি করবে। দুপুরের দিকে এত পুণ্যার্থীদের এত ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তার ক্লিপ আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। জাস্ট আমার ব্যাগটা লক্ষ্য করো। তো এখানেতে টোটাল বোর্ড এবং বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর লাইটিং বোর্ড লাগানো হয়েছে সন্ধ্যাবেলায় যে সুন্দর মুহূর্তটা ফুটিয়ে তোলার জন্য। যেহেতু আজকে বাবার বিবাহ বার্ষিকী, তো সেই হিসাবে অবশ্যই তো একটা মানে দারুণ একটা মুভমেন্টের ব্যাপার থাকে না? তো চলো সেই মুহূর্তটা তোমাদেরকে তুলে অবশ্যই দেখাবো। তার আগে চলো তোমাদেরকে টোটালটা আমি ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে মা রত্নাবলী সতীপীঠ, অর্থাৎ মা 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে মা রত্নাবলী সতীপীঠ। এর ডিটেল আমি এর আগে একটা ভিডিও ফেলেছিলাম, তো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে তারা দেখে নাও। আর বন্ধুরা, এই হচ্ছে মা রত্নাবলীর পুকুর, যেটা বর্তমানে সব অনেকেই ভাবেন যে এটা হচ্ছে বাবা ঘণ্টেশ্বরের পুকুর। অ্যাকচুয়ালি এটা বাবা ঘণ্টেশ্বরের পুকুর না, এটা হচ্ছে মা রত্নাবলীর পুকুর। তবে বন্ধুরা, এটা বলা যায় এখনও পর্যন্ত এই পুকুরে একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক একটা আছে। সেটা হচ্ছে এই পুকুরেতে এখনও পর্যন্ত অধিকাংশ রাত্রিবেলা মা রত্নাবলীর নূপুরের আওয়াজ পাওয়া যায় এই পুকুর থেকে। এখানে যেহেতু আজকে সারাদিন জল ঢাল ব্যাপার আছে, রাস্তা মানে মায়ের এই প্লেসটা গ্রাউন্ড প্লেসটা টোটালি ভিজে গিয়েছে। আর মন্দিরে আমি উপরে উঠতে পারবো না এই কারণে, এখানে সাফ সুতরা কাজ চলছে। আর বন্ধুরা, আজকে বাবার বিবাহ বার্ষিকী কেন্দ্র করে যেহেতু আগামীকাল ঝাঁপ মানে বাবার গাজন, তো প্রচুর পরিমাণে দোকান বসে গিয়েছে, প্রচুর পরিমাণে দোকান বসেছে। জাস্ট আমার ব্যাগটা লক্ষ্য করো তোমরা, প্রচুর মানে দোকান বসেছে। আর যারা ভাবছো যে বাবার মন্দিরে এসে পূজা দেবে, তো তারা এইসব দোকান থেকে পূজার থালি কিনে নিয়ে অবশ্যই বাবার মন্দিরে পূজা দিতে পারো। তবে আজকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই সীমিত, এখনও দোকান বাকি আছে আগামীকালের জন্য। তো আগামীকাল যে কীরকম পজিশন হবে সেটা আমাকে আমি অবশ্যই তুলে দেখাবো, সেটা তবে পার্ট 2-এ।
আর বন্ধুরা রাত্রির জন্য দেখতে পাচ্ছ ওই ছবি দেখো উপরেতে দাঁড়িয়ে আছে। মানে টোটালি মানে বোর্ড লাগানো চলছে, লাইটিং বোর্ড লাগানো চলছে। আজকে যেহেতু বিবাহ বার্ষিকী তো হরতাল মানে দুর্দান্ত অসাধারণ দেখার মতো আসবে। আর এই টাইমে মানে কোনো সন্ন্যাসীকে দেখতে পাচ্ছি না, কারণ তারা অলরেডি বিশ্রামিত আছে। আর সন্ধ্যার পর অবশ্যই এখানে আসবে। ওইখানে বাবার বিবাহবার্ষিকী পালন হলেও আসল ভক্ত তো এইখানে আছে। বাবার প্রকৃত যে মানে কি বলে ভক্ত, বাবার যে প্রকৃত ভক্ত দেখতে পাচ্ছ কোথায় বসে আছে, জাস্ট দেখো কোথায় বসে আছে। এইটা হচ্ছে পূর্ণ মানে শ্মশান, পূর্ণ শ্মশান। মানে কত বছরের মানে শ্মশান এটা আমি জানি না, তবে সেই শ্মশানের মোড়া খাটেতে বসে আছে। এই হচ্ছে অরিজিনাল বাবার ভক্ত। বন্ধুরা এরা হচ্ছে বাবার অরিজিনাল ভক্ত। বম বম বলে। এই ঘণ্টেশ্বর মন্দিরের মধ্যে সব কিছু পরিচিত হলেও সবচেয়ে গোপনীয় একটা জিনিস আছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা, এই গাছটা হচ্ছে অশোক গাছ। অর্থাৎ রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেছিল, তখন রাবণ মা সীতাকে সেই অশোক বনে লুকিয়ে রেখেছিল। এইখানে সেই অশোক গাছকে লাগিয়ে মা সীতাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর সেখানে সমস্ত ভক্তরা মিলে মায়ের পূজা অর্চনা হয়। একই সাথে বাবা ঘণ্টেশ্বরে যখন পূজা করা হয়, সমস্ত ভক্তরাই আসে সেই মা সীতা পূজা করার জন্য। শ্রীরামের পরম ভক্ত হচ্ছে হনুমান। আর হনুমান রাম সীতার এতটাই ভক্ত যে তিনি রাম সীতাকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন। তো আর সীতামাকে উদ্ধার করতে একমাত্র পেরেছিল হনুমান। তাই সীতামায়ের পরম ভক্ত হনুমান সেও হয়। তবে বন্ধুরা আজকে এই মুহূর্তে এই যে জায়গাটা ফাঁকা দেখছো, সেটা আগামীকাল যখন দ্বিতীয় পর্ব তোমাকে দেখাবো, সেই গাজনের দ্বিতীয় পর্বে দেখাবো তোমাকে এই জায়গাটার কী অবস্থা আগামীকাল হতে চলেছে গাজনের দিনকে। তো অবশ্যই সেই দিনটা সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো এখন তোমাকে দেখাবো বাবার সেই পুকুরে। তবে বন্ধুরা এখানে বাবার সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সালেভর। তো সালেভর হচ্ছে টোটাল এখানে মানে প্রায় 200-250 উপরে সন্ন্যাসী হয়। তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটা সন্ধ্যেবেলা, কেন এই মুহূর্তে কোনো সন্ন্যাসী নাই। তো অবশ্যই তারা সন্ধ্যের দিকে আসবে। তো এখন তোমাদেরকে আমি নিয়ে যাব বাবা পুকুরে। অর্থাৎ এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কালকে সেই সালেভর হবে। অর্থাৎ যে কাত্তান আছে, সেই কাত্তানের উপরে সন্ন্যাসীকে শুইয়ে ছুটতে ছুটতে টানতে টানতে নিয়ে যাবে বাবার ভক্তরা। তো চলো সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়েই কালকে সালেভর হবে। কালকে এই মানে মেন যে গাজনের জলঝাঁপ, সেই জলঝাঁপ হবে। জলঝাঁপ হওয়ার পরেই শুরু হবে আসল গাজন। এই হচ্ছে সেই রাস্তা, এই দেখতে পাচ্ছ
এখানে পাশে একটা ডবা আছে, এর হচ্ছে রাস্তা, সে রাস্তার সাইডে হচ্ছে ডবা। তো এই ডবার সাইডটাকে টোটালি বাঁশ দিয়ে ঘেরা দেওয়া আছে, যাতে কালকে সালেভরের সময়তে যে টানাহিরা হয় সেই সময়তে এখানে কেউ পরে না যায়। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসছি বাবার সেই পুকুরেতে, যেখানে আগামীকাল হতে চলেছে জলঝাঁপ, অর্থাৎ যে দুর্ধর্ষ জলঝাঁপ। তো সেইটাই আমি দেখাবো তোমাদেরকে। পুকুরটা দেখছো বেশ বড় পুকুরটা। এই পুকুরটাতে আগামীকাল হবে জলঝাঁপ। আর এইখান থেকে যে রাস্তা তোমাদেরকে আমি দেখালাম, এই পুকুর থেকেই স্নান করে সন্ন্যাসীরা আগামীকাল যে রাস্তা দেখালাম তোমাদেরকে, সেটা দিয়ে সালেভরে করে নিয়ে যাবে। অর্থাৎ কাত্তানের উপর দুটো কাত্তানের উপর শুইয়ে, দুটো কি তিনটে কাত্তান আছে, কাত্তানের উপর শুইয়ে টানতে নিয়ে যাবে বাবার ভক্তরা। এই হচ্ছে সেই পুকুর। তো দেখতে পাচ্ছ এখানেতে টোটাল বেশ পরিষ্কার করে দিয়েছে পুকুর পাড়টাকে, নাহলে অন্য সময়তে প্রচুর জঙ্গল থাকে। তবে কালকে এই যে পুকুর পাড় দেখতে পাচ্ছ চারিদিকে কালকে মানে জাস্ট মানে প্রবেশ করার মতো পা গলানো যাবে না, কালকে এত পরিমাণে ভিড় হবে। আমি তোমাদেরকে এই মুহূর্তে এখানে এসে দেখাচ্ছি এই কারণে যে আজকে কীরকম সিনটা আছে আর কালকে আগামীকাল কীরকম হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সেটা দেখানোর জন্যই অ্যাডভান্স তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা জানোনি অ্যাকচুয়ালি বাবার মানে অরিজিনাল পুকুর কোনটা, তো যা সেই ক্ষেত্রে তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটাই হচ্ছে বাবার অরিজিনাল পুকুর। এখানে একটা কিছু প্যান্ডেল করা মানে স্টেজ করা আছে, স্টেজটা কিসের জন্য একটু জিজ্ঞাসা করে নেবো আমি। আচ্ছা দাদা, এখানে স্টেজটা করা আছে, স্টেজটা অ্যাকচুয়ালি কী জন্যে? আচ্ছা, আপনিও নতুন পুলিশ ফাঁড়ি হওয়ার জন্য, এখানে পুলিশ ফাঁড়ি করার জন্য, মানে এখানে প্রশাসন এসে বসার জন্য, তাই তো? আচ্ছা, দিদিরা এখানে বসে আছে, দিদিদের বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে বাড়ি, আর বাবার গাজন হচ্ছে ওইখানে। তার মানে একদম মানে বাড়ি থেকে বসে দেখতে পাবে। উপরন্তু দিদি এখানে বাবার সন্ন্যাসী হয়েছে, তার মানে সালেভর সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আচ্ছা, আপনি সন্ন্যাসী হয়েছেন তো? আচ্ছা, বলুন। ওই তো যারা সালেবারে চাপে জলে থাকে তাদেরকে তুলে নিয়ে আসে। জলে থাকে বলতে ওই যে চান করে, মানে ওই জলঝাঁপ হওয়ার সময়তে, জলঝাঁপ হওয়ার পরেতে গা ডুবে বসে থাকে, ওদিকে ধরে নিয়ে আসে 2-4 মিলে ওই সালেতে শুয়ে দেয়। আর সাল বলতে কি? ওই 5টা কাত্তাঙের ওপর কলা গাছের ভেলা করে, 5টা কাত্তাং থাকে ওতে, ওইটাতে শুয়ে দিয়ে বাবার কাছে নিয়ে যায়। গামছা চাপা থাকে, ওরা নড়াও চড়া চলবে না। কাত্তানের উপর যে শুয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা থেকে রিক্সের ব্যাপার থাকে একটা। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। যারা নিয়ে যাচ্ছে তারা নাচতে নিয়ে যায়, কিচ্ছু হয় না, নিয়ে বাবার কাছে নিয়ে যায়। আজকেই যে রাত্রে হবে যে বাবার বান ফোড়ে, আজকেও পেটে যে বড় একটা আছে তলোয়ারের মতো ওরকম দিয়ে নাচাবে, ফুঁসফুঁকনা থাকবে। আজ 12টার সময় আরম্ভ হয়, রাত্রি 12টার সময় আরম্ভ হয়, 1:30-2টো পর্যন্ত হবে এখন। দিয়ে ওগুলো গোটা জিবে গোটা গায়ে হাতে ছুঁচমুখানা থাকবে, পেটে বানটা ফোঁড়া থাকবে, গামছাতে বাঁধা থাকে। প্লাস ওদিকে নিয়ে এসে কালী মায়ের কাছে ওরা নাচাবে, নাচে ওদিকে অজ্ঞান করে ফেলবে, অজ্ঞান করে মানে বানটা পেট দিয়ে ফোঁড়া থাকবে, এটা বাবার মন্দিরের ভেতরে এগুলো ফোঁড়া হয় না। নাচিয়ে ওদিকে অজ্ঞান করে না ফেলতে পারলে বাবার বিয়ে ওখানে হবে না। আপনি যে সন্ন্যাসী হয়েছেন, মানে আপনারা এখান থেকে কি দণ্ডি কাটতে নিয়ে যাবেন আপনারা? আপনাদের তো সালেভর হবে না, মেয়েদের হয় না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দণ্ডি কাটতে যাবেন, একদম মন্দিরে যাবেন। বন্ধুরা আমি বলেছিলাম, ভেবেছিলাম 2-250, যদিও আমার এই বিষয়ে কোনো জানা ছিল না, বাট এখানে দিদি বলছেন যে এখানে 1000-1200-র উপর সন্ন্যাসী হয়। আচ্ছা, আনুমানিক এবছর মানে কত সন্ন্যাসী হয়েছে? 600-র উপর। এখন এত কম না, আর তো এরপর আর হবে না, মানে এবছর কম হয়েছে। আচ্ছা, এবছর বন্ধুরা এবছর মানে সন্ন্যাসী কম হয়েছে, তাও 600-র উপরে আছে। মানে প্রতি বছর প্রায় বলতে গেলে 1000-1200-র উপর থাকে। বাবার গাজন হয় এখানে, আমি জাস্ট এইটুকুই জানতাম। আর এখানে বাবার বান ফোঁড়া হয় তা ওইভাবে আমি জানতাম না। তো চেষ্টা করবো সেই মুহূর্তটা তোমাদেরকে দেখানোর জন্য। আর বন্ধুরা, এই হলো বাবার পুকুরের মেন ঘাট, যে ঘাটে আগামীকাল সন্ন্যাসী এবং গ্রামবাসীদের ঢল উপচে পড়বে। তো বন্ধুরা, ওই হচ্ছে পুকুর আর এই হচ্ছে সেই রাস্তা, আর ওইখানে হচ্ছে বাবার মন্দির। আর বন্ধুরা, এই ছিল বাবা ঘণ্টেশ্বরের জল ঢালার
ভক্তদের ভিড়। আর সবচেয়ে বড় জিনিসটা বন্ধুরা, বাবার বিবাহ বার্ষিকী কেন্দ্র করে অলরেডি শুরু হয়ে গিয়েছে বাজনা। বাবার বিবাহ বার্ষিকী বাজনা অলরেডি শুরু হয়ে গেছে। এখন থেকে শুরু হলো বাবার আসল মজার সময়টা। তো চলো তোমাদের দেখাবো। বাবার আটশালা পিছনে বাবার মন্দির। বাবার বিবাহ বার্ষিকী কেন্দ্র করে অলরেডি বাবার মনে যেমন বিয়ের একটা সরঞ্জাম সেই সব লাইটিং সব চলে দেওয়া হয়েছে এক বছর। বাবার মন্দিরের ব্যাক সাইড এটা
দেখো সবাই এখানে সেলফি তুলছে, এখানে ওরে বিশাল ব্যাপার। আর এটা হচ্ছে বাবার ডান দিক, অর্থাৎ মন্দিরের রাইট সাইডে এটা। আর এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা আছে এখানে, সবাই জল খাওয়ার জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে বাথরুম। আর বন্ধুরা, এ হলো বাবা ঘণ্টেশ্বরের আটচালা। আর বন্ধুরা, এখন যেহেতু বিকাল 4টে, তো এখনও পর্যন্ত ব্রত দিয়ে জল ঢালা এখনও শেষ হয়নি। তো এখনও পর্যন্ত বাবার মন্দিরের ভিতরে জল ঢালা হচ্ছে। তো চলো, এই মুহূর্তে আমি এখন দেখাবো বাবার মন্দিরে ভিতরে জল ঢালাটা। এই হচ্ছে বাবার মন্দিরের গহ্বর। সৌম্যদীপ দাস ও সন্দীপ দাস বাড়ি বিচু বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আজীবনের জন্য 100 টাকা দিয়ে সাহায্য করেছে। সৌম্যদীপ দাস ও সন্দীপ দাস বাড়ি বিচু বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আজীবনের জন্য 100 টাকা দিয়ে সাহায্য করেছে। বিশ্বজিৎ বলুন, সুরজিৎ বলুন ও গোপীনাথ বলুন বাড়ি বিচু বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আজীবনের জন্য 100 টাকা দিয়ে সাহায্য করেছে। সৌম্যদীপ দাস ও সন্দীপ দাস বাড়ির ব্যক্তি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে রাজি করানোর জন্য 100 টাকা দিয়ে সাহায্য করেছেন। আমার বিবাহবার্ষিকী দেখার মতো। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
আপনারা দেখছেন আপনাকে সাহায্য করেছেন। মানে আশুতোষ ধারা বাড়ির নবাসন বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 11 টাকা দিয়ে সাহায্য করেছেন। 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। খুব মজা লাগছে, বিশ্বজিৎ চক্রবর্তী বাড়ি কেটে বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। মানে বন্ধুরা বুঝতে পারছো, মানে এই মেলায় এসে ধরে এতটাই ভালো লাগছে, বাড়িতে ফোন করে বলে দিয়েছে যে এখন যাবো না, জাস্ট এনজয়, তাই তো? চলো সন্ন্যাসী হয়েছে পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। কতদিন হয়েছে এখানে? কত বছর চলছে? 4 বছর। 4 বছর এখানে করছো? তো বন্ধুরা দাদা এখানে 4 বছর বাবা সন্ন্যাসী হচ্ছে। হয়েছে রাজশ্রী মন্ডল ও আদ্রিতা মন্ডল বাড়ি 3 লোকের, মানে 3 দিন আগে থেকে নাকি? রাজশ্রী মন্ডল ও আদ্রিতা মন্ডল বাড়ি রামনগর। মানে এখানে যে এই যে তুমি সন্ন্যাসী হয়েছো, এখানে বাজি পোড়ানোর জন্য কিরকম লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ ফুর্তি আছে, একটু সারাদিনই থাকতে হয়, এসব হচ্ছে। আপনার কিরকম লাগছে? ভালোই লাগছে। এখানে মানে আপনি মানে কভাগে হয়েছেন? আপনি কভাগে হয়েছেন মানে দোলা সিনহা বাড়ি বিন্দু বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 51 টাকা দিয়ে সাহায্য করেছেন। প্রিয়া খান বাড়ি ঠাকুরপুর বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 21 টাকা দিয়ে সাহায্য করেছেন। শারদ প্রামাণিক বাড়ি ডাইনা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 21 টাকা দিয়ে সাহায্য করেছেন। আর ভোরবেলা যা খাওয়া হয়েছে আজকে সারাদিন, কালকে যত আশুতোষ ধারা বাড়ি নবাসন বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 11 টাকা দিয়ে সাহায্য করেছেন। আরাধ্যা দাস বাড়ি কৃষ্ণনগর বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। রোহিত কর বাড়ি জয়রামপুর বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 21 টাকা দিয়ে সাহায্য করেছেন। বিশ্বজিৎ চক্রবর্তী বাড়ি কেটদল বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। অমিত পাইন বাড়ি মিলল বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে বাজি পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। রাজশ্রী নামে যদি ওঠে তাহলে আপনি পাবেন। আচ্ছা মানে প্রত্যেক রাজশ্রী না না না, প্রত্যেকে ছাড়বে না, কারো মানসিক থাকলে সে চাপে। রাজশ্রী মানে ও কেউ যদি অদ্রিতা বলে আমার ইচ্ছা বাড়ি আছে, রামনগর দিয়ে বাবার বিবাহ বার্ষিকী তাহলে উপলক্ষে সে ওই বাজি পোড়ানোর জন্য 101 টাকা দিয়ে সাহায্য করেছেন। দাদা কি আপনি যে হয়েছেন আপনার কিরকম লাগছে? আপনি যে সন্ন্যাসী হয়েছেন আপনার কিরকম লাগছে? উপলব্ধি কিরকম মনে হচ্ছে? খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সন্ন্যাস করে এটা আমার মানসিকই। আচ্ছা আর আমি হচ্ছে আমার মা মানসিক করেছিল, হ্যাঁ। মানসিকটা শোধ করেছি, এই বছর সন্ন্যাস করে খুব ভালো লাগছে। এবং
আগের থেকে না এবারে উন্নত পরিষেবাটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনি কি মানে প্রথম বছর হয়েছে নাকি না? না না, আমি আইবুড়ো বেলা থেকে আরম্ভ করে আমি প্রায় 9-10 বছর করেছি, সেদিন আমার মা এটা অনেকদিন আগে করেছিল, এটা আমি জানিনি। আচ্ছা, যার জন্য এবছর আমরা মাই বেটাতে করে মানসিকটা যে না, এখানে এসে যে বাবার সঙ্গে সঙ্গে হচ্ছেন, মানে ভালো লাগছে এটা। খুব ভালো লাগে। কোনো কিছু প্রবলেম হচ্ছে? কোনো কিচ্ছু প্রবলেম, কিছু মনে কোনো দুর্বলতা? কোনো কিছু দুর্বলতা নেই। কোনো দুর্বলতা নেই? না, না। মানে যা আছে বাবার নাম করে, তাই তো? বাবার নাম করে। যা আছে বাবার না কৃপা থাকলে আজকের ভোট কালকের ভোট হতে পারে। অবশ্যই, বাবার অবশ্যই। কৃপা আছে, মানে কি বলবো, বাবা ডাকলে সারা থাকে। রোহিত মালিক বাড়ি প্রতাপনগর মানে বন্ধুরা বুঝতে বাবার পারছো, বিবাহ মানে এইখান থেকে প্রমাণ হচ্ছে যে বাজি পড়ানোর জন্য ডাকলে সারা 11 যায়। টাকা দিয়ে সাহায্য বাবা করেছেন। সবসময় বিদ্যুৎ চক্রবর্তী এই বাড়ি ভক্তদের আপনারও সঙ্গে বাবার বিবাহ সবসময় বার্ষিক আছে। উপলক্ষে বাজি পড়ানোর জন্য 21 টাকা দিয়ে সাহায্য করেছেন। বাহ, বিদ্যুৎ বন্ধন চক্রবর্তী মানে। বাড়ি আপনারও বাবার বিবাহ বার্ষিক উপলক্ষে বাজি পড়ানোর জন্য তো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের দেখে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। ওকে, টাটা।